আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই ইজি একটা প্রজেক্ট, প্যাটার্নটাও খুবই সুন্দর। এখানে দেখুন ডলি বা কোস্টার বা টেবিল ম্যাট, যা ইচ্ছা বলতে পারেন। খুবই সুন্দর, কিউট একটা ডিজাইন, কিউট একটা প্যাটার্ন নিয়ে এসেছি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই উল আর 3.50 mm কুরুশি কাটা ব্যবহার করছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 1 দিয়ে এই রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 সিঙ্গেল ক্রোশেট করলাম। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। নেক্সট ইয়ার্নটা নিলাম, যে কোনো একটা চেন থেকে জয়েন্ট করতে পারেন, আমি এখান থেকেই জয়েন্ট করলাম। ভালো করে নট দিয়ে নিলাম। সেম এই স্পেসটার মধ্যে সেকেন্ড রাউন্ড শুরু করব। 1 2 3, তিনটে চেন। সেম এই স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট করব। দেখুন চেন 1 2 3, 3 চেন। নেক্সট যে স্টিচটা আছে দেখুন এর মধ্যে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করলাম, একটা দুটো ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করলাম, চেন 3। নেক্সট চেনটার মধ্যে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট একটা দুটো, তিনটে লুপকে নিয়ে এক করে দিলাম, চেন 3 1 2 3। নেক্সট চেনটার মধ্যে একটা দুটো ইনকমপ্লিট ডাবল ক্রোশেট, তিনটে লুপকে নিয়ে এক করে দিলাম, চেন 3। দেখুন এইভাবে প্রত্যেকটা চেনের মধ্যে এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। এখন সেকেন্ড রাউন্ড কমপ্লিট করে ফেলেছি। তিনটে চেন দিয়ে ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন নেক্সট ইয়ার নিয়েছি 3 চেনের যে লুপস আছে, একটা স্লিপ নট করে 3 চেনের যে লুপ আছে এখানে আমি জয়েন্ট করব। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম, চেন 2। সেম এই স্পেসটার মধ্যে দেখুন ডাবল ক্রোশেট করব, একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করলাম। দেখুন টোটাল 3টে ডাবল ক্রোশেট ইনকমপ্লিট, সবগুলোকে নিয়ে এক করে দিলাম, চেন 2। এই স্পেসটার মধ্যে সেম 3টে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট। দেখুন 1 2, দুটো চেন নিয়ে নেক্সট যে 2 চেনের স্পেস আছে এর মধ্যে 3টে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট। চেন 2, সেম এই স্পেসটার মধ্যে 3টে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট। এটাকে ক্লাস্টার স্টিচ বলা হয়। দেখুন চেন 2 দিয়ে নেক্সট এখানে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন একটা ক্লাস্টার স্টিচ, দুটো চেন, একটা ক্লাস্টার স্টিচ। প্রিভিয়াস রাউন্ডে যে 3 চেনের লুপস আছে এর মধ্যে করতে হবে দুটো চেন,
প্রত্যেকটা 3 চেনের লুপের মধ্যে একটা ক্লাস্টার স্টিচ, দুটো চেন, একটা ক্লাস্টার স্টিচ। এইভাবে পুরো রাউন্ডটা, এটা 3rd রাউন্ড, এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন দুটো চেন দিয়ে ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। 3rd রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন 4th রাউন্ড করব। একটা স্লিপ নট করে এই যে ক্লাস্টারের মিডলে যে 2 চেন আছে এখানে দেখুন জয়েন্ট করলাম, একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম, আরও দুটো চেন, সেম এই স্পেসটার মধ্যে ডাবল ক্রোশ করব, একটা, দুটো, তিনটে, চারটে। ফার্স্ট এই স্টিচটা হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন, এটা অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 ডাবল ক্রোশেট, চেন 2, এই যে স্পেসটা রয়েছে দেখুন চেন 2-র মিডলে, দুটো ক্লাস্টারের মিডলে যে স্পেসটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 2, দেখুন দুটো ক্লাস্টারের মিডলে যে 2 চেন আছে এর মধ্যে 5টা ডাবল ক্রোশেট, 5 ডাবল ক্রোশেট, 1 2 3 4 5, দেখুন 5 ডাবল ক্রোশেট, চেন 2 দিয়ে এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম, চেন 2 দিয়ে নেক্সট যে দুটো ক্লাস্টারের মিডলে 2 চেন আছে, 2 চেনের স্পেস, প্রিভিয়াস রাউন্ডে এখানে 5 ডাবল ক্রোশেট, 3 4 5, চেন 2, দেখুন ক্লাস্টারের এখানে 2 চেন রয়েছে, প্রিভিয়াস রাউন্ডে দেখবেন এর ওপরে যে 2 চেন আছে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম, চেন 2, দুটো ক্লাস্টারের মিডলে যে 2 চেন আছে এর মধ্যে 5 ডাবল ক্রোশেট। এইভাবে 4 নম্বর রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দেখুন তো আমি এইভাবে এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন 5টা ডাবল ক্রোশেট, চেন 2, সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম, চেন 2 দিয়ে ফার্স্ট যে 3 চেন আছে একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখান থেকে 1 2 3 নেক্সট রাউন্ড শুরু করব, 3 চেন, অ্যাজ একটি ডাবল ক্রোশেট, সেম এই স্পেসটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচের মধ্যে দেখুন একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, লাস্ট যে ডাবল ক্রোশেটটা আছে প্রিভিয়াস রাউন্ডে মানে 5th যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব, 1 2, দুটো ডাবল ক্রোশেট, চেন 2, দেখুন ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এর ওপর দুটো ডাবল ক্রোশেট করব, 1 2, দুটো ডাবল ক্রোশেট, নেক্সট যে 3 ডাবল ক্রোশেট আছে এর ওপর একটা করে ডাবল ক্রোশেট করব, 2, সিঙ্গেল ডাবল ক্রোশেট করলাম একটা করে, লাস্ট যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে ডাবল ক্রোশেট করব, মানে দুটো ডাবল ক্রোশেট করব একটা স্টিচের ওপর, 1 2,
চেন 2, সেম 5 প্রিভিয়াস রাউন্ডে ডাবল ক্রোশেট আছে। এই ফার্স্ট ডাবল ক্রোশেটটার উপর দুটো, লাস্ট ডাবল ক্রোশেটটার উপর দুটো, মিডলে সিঙ্গেল ডাবল ক্রোশেট করতে হবে আর মিডলে দুটো করে চেন বসবে। এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন চেন 2 দিয়ে ফার্স্ট যে 3 চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। এখান থেকে নেক্সট রাউন্ড শুরু করব। 1 2 3 চেন, সেম এই স্পেসটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট। এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট হবে লাস্ট ডাবল ক্রোশেটটা পর্যন্ত। 1 2 3 4 5। দেখুন 5টা সিঙ্গেল ডাবল ক্রোশেট করলাম। লাস্ট যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট, 1 2, দুটো ডাবল ক্রোশেট ফার্স্টে আর লাস্টে, দুটো ডাবল ক্রোশেট, মিডলে একটা করে। চেন 1 দিয়ে নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর ওপর দুটো ডাবল ক্রোশেট। এখান থেকে 5টা ডাবল ক্রোশেটের উপরে একটা করে সিঙ্গেল ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন সিঙ্গেল ডাবল ক্রোশেট করলাম, লাস্ট যে ডাবল ক্রোশেটটা আছে এর ওপর দুটো ডাবল ক্রোশেট, একটা দুটো। চেন 1 দিয়ে ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এর উপর দুটো, দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। একটা চেন দিয়ে ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেক্সট যে স্টিচটা আছে দেখুন একটা স্লিপ স্টিচ, নেক্সট যে স্টিচটা আছে একটা স্লিপ স্টিচ। 1 2 3 3 নম্বর যে ডাবল ক্রোশেটটা আছে প্রিভিয়াস রাউন্ডে এর উপরে দেখুন 3টে চেন, সেম এই স্টিচটার মধ্যে ডাবল ক্রোশেট করব, একটা দুটো তিনটে, টোটাল 4টে ডাবল ক্রোশ। ফার্স্ট 3টি চেন অ্যাজ এ একটি ডাবল ক্রোশেটের সমান 4টে ডাবল ক্রোশ করলাম। নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে প্রিভিয়াস রাউন্ডে স্কিপ করে দেখুন তারপরে যে ডাবল ক্রোশটা আছে এর উপর একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম। নেক্সট যে স্টিচটা আছে স্কিপ করে দেখুন পিছন দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশটার উপরে স্টিচটার উপরে দেখুন ডাবল ক্রোশেট করব, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা, 7 ডাবল ক্রোশেট করলাম। 7 ডাবল ক্রোশেট করলাম, যে 1 চেনের যে স্পেসটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, দেখুন সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম। এখন দেখুন নেক্সট যে স্টিচটা আছে দুটো 3 নম্বর স্টিচটার মধ্যে ডাবল ক্রোশেট করব, 7 ডাবল ক্রোশেট, 2 3 4 5 6 7। একটা স্টিচের মধ্যে 7টা ডাবল ক্রোশেট করলাম, দেখুন করে
নেক্সট যে স্টিচটা আছে স্কিপ করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে নেক্সট যে স্টিচটা আছে স্কিপ করে একটা পিছন দিক থেকে 3 নম্বর যে স্টিচটা আছে দেখুন 1 2 3 একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম, মধ্যে 7 ডাবল ক্রোশ করতে হবে। 1 2 3 4 5 6 7 ডাবল ক্রোশেট করে দেখুন 1 চেনের যে স্পেসটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিতে হবে। দেখুন এইভাবে পুরোটা সেম প্যাটার্নে করতে হবে। তো আমি এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন 7টা ডাবল ক্রোশেট, এই যে 1 চেনের স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিলাম, দিয়ে দেখুন এই যে ফার্স্ট যে 4 ডাবল ক্রোশেট করেছিলাম এর মধ্যে আরও 3টে ডাবল ক্রোশেট করব। এই স্টিচটা সেম এই স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট 1 2 3 3 ডাবল ক্রোশেট করলাম। প্রথমে 4 করেছিলাম, লাস্টে 3 করলাম। ফার্স্ট যে 3 চেন আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। খুবই সুন্দর ডলি বা কোস্টার বা টেবিল ম্যাট বলতে পারেন, খুবই কিউট একটা প্যাটার্ন, খুবই সুন্দর একটা প্রজেক্ট। এগুলো হোম ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।